আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিতামাতার সাথে ভালো ব্যবহার। ইহা শুনিয়া বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি হাঁটু পাতিয়া বসিয়া কর জোরে আল্লাহর দরবারে আরজ করিতে লাগিলেন, ওগো মাবুদ, আপনি এক ফোঁটা নাপাক পানি দিয়ে সমক্ষ মানুষ গঠন করেন। আপনার আদেশে চন্দ্র, সূর্য, নক্ষত্র নিয়মিত চলিতেছে। আপনি ক্ষণকালের মধ্যেই ফকিরের আমির এবং আমিরকে ফকির বানাতে পারেন। প্রকাব্য পাহাড়কে পানি করিয়ে দিতে পারেন। আপনার দয়ার সীমা নাই। মাবুদ গো, আমি বিনয় করে আরজ করতেছি, মেহেরবানি করো মোহাম্মদ বিন দারুনের এই সামান্য পাপটুকু ক্ষমা করে দাও। তখন ইলহাম হইল যে, বায়েজিদ, তুমি আমার প্রিয় দোস্ত বলে তোমার দোয়া কবুল না করে পারি না। তবে হাসরের দিন তাহাকে একবার জাহান্নামে নিক্ষেপ করে তার মাকে ডেকে বলব, ওই দেখো তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে তোমার সাথে অন্যায় ব্যবহার করার কারণে আমি উপযুক্ত শাস্তি জাহান্নামের ভীষণ অনলে দণ্ড দিয়েছি। তখন সে সন্তানের অসীম মায়ায় পড়ে অবশ্যই বলবে, হে আল্লাহ, আমার সন্তানকে আগুন হইতে বাঁচাও। তখন আমি তার দোয়া কবুল করে বিন হারুনকে জাহান্নাম হইতে উঠাইয়া বেহেশতে পাঠাইয়া দেব। সুবহানাল্লাহ। তাই একবার কবির ভাষায় বলি, মায়ের মতো অমূল্য রতন দুনিয়াতে আর নাই। যে সময় হারা বলিবে তাহা কবুল করিবেন সায়। অতএব সবে কভু নাহি দিয়ে মায়ের মনে ব্যথা। মা বাপ লাগিয়া প্রাণ ঢেলে দেবে বলিবে মিষ্টি কথা। বিন্দু বলিয়া খেদমত লাগিয়া ত্রুটি করিবে যেই, অন্যায় করিলে অবিচার হইবেই জাহান্নামে যাইবে সেই। এই প্রসঙ্গে আর একটি আশ্চর্য ঘটনা শোনাতে শেষ করব।